গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। সবাই ঘুম থেকে উঠে গেছে। ব্যাটা রাতে খেয়েছে একটু, এখন দেখুন ভোরবেলা খাচ্ছে। ব্যাটার খাওয়ার কোনো টাইমিং ঠিক নেই। এটা হচ্ছে মিল্কি। ওই এখন কে খায় রে? হ্যাঁ, পাগলি মেয়ে। আর এখানে আছে মিল্কির সব থেকে কিউট মেয়ে সাফি। কি মেয়ে? সাফি। তুমি সাফি তো? ওই বাবা, দেখতে দেখো না, দেখতে দেখো আমার সব থেকে পুচকি বাচ্চা। মুখটা দেখুন কত ছোট। এই দেখুন পুচু পুচু। গুড মর্নিং বেবি, গুড মর্নিং, গুড মর্নিং। ও এখন খেলার মুডে আছে। গুড মর্নিং। যা, মা খেয়ে নিল, তুমি খাবে না? যাও গিয়ে খেয়ে নাও। তুমি খাও, খাবে না? আচ্ছা, খেতে হবে না, পুচু পুচু শুয়ে থাকো। আচ্ছা, পেট ভরে খাও মিল্কি, একদম পেটে একটু জায়গা রাখবে না, পেট ভরে খাবে। হ্যাঁ। আর এখানে আছে আমাদের সবার প্রিয় গোলমাটল। আর দেখুন কীভাবে চুলকায়, দেখুন ওর স্কিনে একটু জল পড়লেই চুলকানি রোগ হয়, তাই জন্য ওকে এটা পরিয়ে রেখেছি। 2 দিন পর খুলে দেবো। এখন একটু ওষুধ দিচ্ছে ওকে, কারণ 2 দিন আগে ও বৃষ্টিতে ভিজেছিল। এই দেখুন কীভাবে চুলকাতে চুলকাতে পড়ে গেছে, যা এটাও খুলে গেছে। 2 দিন আগে এই গবলুটা বৃষ্টিতে ভিজেছিল, ঠিক আছে? আর এই বৃষ্টিতে ভেজার পর ওর স্কিনে না একটু ইনফেকশান হয়ে যায়। এই দেখুন, তারপর এখানে লোমগুলো কীভাবে তুলেছে চুলকে চুলকে, কামড়ে কামড়ে, দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে। আর গায়ের মধ্যে ফুসকুড়ি টাইপের হয় বৃষ্টিতে ভেজার পর, তাই জন্য পরিয়ে রেখেছি। দেখুন পুরো টাকলা হয়ে গেছে এই দিকটাও। এই চল, এখন আবার দেখুন পা চুলকাচ্ছে মুখ দিয়ে। এই চল, এই এই মুটকি, এই মুটকি, এই মুটকি, তোর কি হয় বৃষ্টিতে ভিজলে? মুখটা দেখুন এই মুটকিটার। গোল মাটল, এটা হচ্ছে সূর্যমুখী ফুল। দেখেছেন মুখটা? দেখেছেন? কার লাগবে এই মুটকিটাকে? কার লাগবে বলুন? এই দেখুন হাতটা ধরে রেখেছে, দেখুন আমার। ওঠ ওঠ, চল ওঠ ওঠ, খিচি করবি চল। এই মুটকিটাকে চটকে না যা আরাম না, বুঝু বুঝু। এই মুটকির দেখুন ঠোঁটটা আবার দেখুন সাদা কালারের। আমাদের বাড়ির সাতটা ইউনিক। ব্যাটার মুখটা কালো হলুদের মধ্যে হলে কী হবে, ঠোঁটটা দেখুন সাদা কালারের, লিপস্টিক পরেছে। ওঠ মুটকি, এই মুটকি ওঠ ওঠ, অনেক ঘুম হয়েছে, ওঠ ওঠ। আমাদের মুচকি বাবা, মুচকি মুচকি মুচকি, এটা একটা মুচকি। মিল্কির মনে খাবার খেয়ে পেটে চাপ পড়ে গেছে, হিসি করতে হবে। বাইরে চলো। বাহ, সাফিও এখন গিয়ে প্লেটে পড়ে আছে, ওটা খাচ্ছে রাতের খাবার। ঠিক আছে, চলো বাইরে চলো। এই দেখুন বাইরে কারা ওয়েট করছে, দোদো, উইকি আর ভোদাই। ওদের মা বেরোলো। এই সাফি আয়, সাফি আসবি না? আচ্ছা, ঘরে দেরি, দেখুন উঠে গেছে, টোটো যাচ্ছে। ট্যান ট্যান। চলো, কি দেখছো তুমি? গোলমাচল। চলো চলো, উপরে চলো, উপরে চলো। সবাই মাসির জন্য ওয়েট করছে, কখন মাসি নামবে, মাসিকে ধরবো। যাও, সবাইকে শুভ বিজয়া। মা ওপর থেকে নামছে, এই পুচকেগুলো ওপরে উঠেছিল। খালি ডোডোকে আমি বললাম ডোডো, সিধে ওপর থেকে নিচে চলে এলো। একমাত্র ডোডোই আছে যে তার নাম কি জানে। আর হ্যাঁ, টফি মিল্কিও জানে, টফি মিল্কিকে ডাকলেও আসে, বাট ডোডোটা একটু বেশিই কথা শোনে। দেখো থাকবে না, মাকে দেখেছে, মায়ের সাথে যাবে তলায়। এখন ছেড়ে দিলেই গুড়গুড় গুড়গুড় করে নেমে যাবে। এই আমি ডোডোকে ছাড়ছি আর যাবে, দেখুন এই দেখুন, এই দেখুন যাওয়ার জন্য রেডি। এই দেখুন লাফাবে, লাফি নামবে। ও বাবা, কি তাড়াতাড়ি গেল দেখলেন? যারা যারা লাস্ট ব্লগে কমেন্ট করেছিলেন তাদের নাম নিতে হবে। আপনাদের মধ্যে অনেকেই বলেছেন নামটা নিতে, নাম নেওয়া হচ্ছে না অনেক দিন ধরে। ওহ, কি হয়েছে তারা? আর বাকি সব পুচকে নিচে আছে। আচ্ছা, আগের দিনের ব্লগে যারা কমেন্ট করেছিলেন, দেখি ইঁদুরওয়ালা ব্লগটা। সৃজিতা কমেন্ট করেছে, থ্যাংক ইউ সৃজিতা। তারপর আরে দাঁড়া না, আরে কত ভালোবাসে তোদের। আর তোদেরকে কমেন্ট করছে, তোমার নামটা নিতে দেখ, নামটা নিতে দেখ চুপ করে। উইকিটা না, দেখুন দেখুন খালি কামড়ে যাচ্ছে। দাদা আপনার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও। এখানে কমেন্ট করেছে মিষ্টি, ওর নাম হচ্ছে মিষ্টি। মিষ্টি, তোমার নাম নিলাম। আচ্ছা, আর আমার নাম নিও। নামটাই কি, খালি আমার নাম নিয়েও এরকম লিখলে হবে? নামটা লিখতে হবে সাইডে। আচ্ছা, জ্যোতি পাল। জ্যোতি, তোমার নামটা নিলাম, জ্যোতি পাল। পুরো নামটা দেখে মনে হলো জ্যোতি আলু। সরি, মজা করছি। আরে আরে কত কমেন্ট, বাপরে। আমার নাম অনুষ্কা। অনুষ্কা, হেভি নাম। এত বড় বড় কমেন্ট না, পড়ে কি লিখেছে মানে, ওরে বাবারে। নবীন ভাই কমেন্ট করেছে, পুজো আমার খুব ভালো কেটেছে, আমার নামটাও নিও। নবীন আসিম, খুব সুন্দর নাম। হায় দাদা,
প্রিয়াঙ্কা আই লাভ ইউ, উফ আমি নিতে পারছি না, লাভ ইউ টু। আচ্ছা তারপর কে, খুব সুন্দর হয়েছে, বলো কেমন আছেন, ভালো আছি, থ্যাংক ইউ দাদা। আপনাদের পুজো কেমন কাটলো? আমার পুজো ঘরে বসে লোকের স্টেটাস দেখেই কেটে গেছে। গীতিশা কমেন্ট করেছে, দাদা আমি এবার কোথাও যাইনি, কি কষ্ট বলো তো, সেম কষ্ট আমারও। আর এই দুষ্টুটার অবস্থা দেখুন, খালি চাটে, এই উইকিটাই একমাত্র আছে সাত পুচকের মধ্যে যে খালি চেটে বেড়ায়। আরও অনেকে কমেন্ট করেছেন, এখন মানে নাম নেওয়ার মধ্যে আরও অন্য অন্য কমেন্টও আছে, তো আজকের মতো এই কজনেরই নাম নিলাম। নেক্সট ব্লগে যাদের নাম নেওয়া হয়নি তারা কমেন্ট করবেন, আর খালি আমার নামটা নিয়ে বলবেন না, পাশে নামটাও লিখে দেবেন, আমার সুবিধা হয় একটু। চলুন এই পুচকেগুলোকে নিয়ে তলায় যাই, বাকি 4 জন আরও তলায় আছে। আর আপনাদের মধ্যে অনেকে কমেন্টে বলছিলেন আমার আর্ট চ্যানেলের নাম কি, তো সোমস আর্ট নামে আমার ইউটিউবে আর্ট চ্যানেল আছে, ফেসবুকে আর্ট পেজ আছে। আয় তোরা সব নিচে চলো, বাকি সব নিচে আছে। মায়ের সাথে সকাল সকাল দুষ্টামি করছে, দেখেছো মা ঝাড় দিচ্ছে ঘরে, আরে দেখো বেটা মায়ের সাথে খেলছে, ও ঝাঁটা দেখলে এই করে বিরিং বিরিং করে লাফায়। ব্যাটার পায়ে না স্প্রিং লাগানো আছে, কিভাবে দাঁড়ায় দেখো। হ্যাঁ ওকে কোলে নিয়ে ঝাড় দিতে হবে, কোলে নাও, কোলে নিয়েই তো ঝাড় দিবে, তাই তো ঝাড় দেওয়া শিখছে। ব্যাটা এত দুষ্টু, মা ঘর ঝাড় দিচ্ছে তাই জন্য ওকে এই রুমে ঢুকিয়ে দিয়েছে। আর ও কিভাবে চিল্লে যাচ্ছে দেখুন, ও মায়ের সাথে ঘর ঝাড় দেবে, ঝাঁটা নিয়ে খেলবে, মা ঝাড় দেয় ও খেলবে। তো সপ্তমীর পর আমার জানি না কেন ব্লগ রেকর্ড করতে ইচ্ছা করছিল না, কেমন ল্যাদ লাগছিল। পুজোয় বাড়িতে কাটাচ্ছি, পুজোয় এবার কোনো বাইরে যাওয়া হয়নি, দেন জিমও বন্ধ ছিল, তো কেমন একটা লাগছিল, মনই চাইছিল না রেকর্ড করতে। সো আজকে দিয়ে আবার রেকর্ড করছি, টেন। তো এখন বাজে 10টা, এখন একটু যাই জিমে। গেটের সামনে এসে প্রতি মুহূর্তে দাঁড়িয়ে থাকবে আর বিড়াল বাচ্চাকে দেখে চেল্লাবে। এই ব্লিঙ্কিটে ব্রেড পাউরুটি অর্ডার দিয়েছিলাম আর পিনাট বাটার অর্ডার দিয়েছিলাম, কিছু খাবার নেই তাই জন্য খেয়ে বেরোবো। আর এইখানে এই যে বিড়ালটাকে দেখতে পাচ্ছেন না, এই বিড়ালটার 2টো বেবি হয়েছে, 2টো কিউট কটন বল। এই দেখুন, ভয় লাগে না তোর? ওরে বাবা এই তো ভয় পায় না দেখছি, বাহ চোখগুলো দেখুন না কি সুন্দর। আর একটা এইখানে আছে, 2টোই কিউট। ওদের সাথে খেলবি তুই, ওদের সাথে বাইরে থাকবি সর। আর এখন আবার সাফিটাও যোগ দিয়েছে জাগ্গুর সাথে। খালি পেটে গেলে না পেটটা খুব মোড়ায়, আর পেট মোড়াচ্ছে। সকাল উঠেছি 7টার দিকে, এখন 8টা বেজে গেছে, এখনও যায়নি। তো তাই জন্য পিনাট বাটারও শেষ হয়ে গেছে, এই যে এটা আগেরটা ফাঁকা, 2 সপ্তাহের বেশি যায় না আমার। পাশে আমার সাফি আছে, ওকেও একটু দিতে হবে। ওকে পিনাট বাটার দেবো না, এর মধ্যে বাদাম থাকে, কুকুরের জন্য বাদাম কিশমিশ এগুলো প্রচণ্ড ক্ষতিকর, হ্যাঁ এগুলো কখনো দেবেন না। ওকে ব্রেড দেবো একটুখানি, ব্রেডও ওরকমভাবে দেওয়া যায় না, বাট একটুখানি ব্রাউন ব্রেড দেবো ছিঁড়ে। দেবো তো বললাম তো, যেটা দেবো ওটাই খাবি। দেবো স্যার, খাবারটার দিকে নজর পুরো, কখন দাদা দেবে আর কখন পুচুক করে খাবো, তাই না? নাও আস্তে যাও। ও পেয়ে গেছে, ওইটা নিয়ে এখন পড়ে থাকবে 10-15 মিনিট। Sorry, it's DJ. এখন বাজে 11:30, যাচ্ছি বাড়ি, গিয়ে পুচকেদের চুল আঁচড়াবো, চান করাবো একটাকে, দেন আঁকতে বসবো। সব পুচকেগুলোর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, ওরা তাই জন্য মাকে বলছে খেতে দাও। এখানে আছে ডোডো আর বাকিরা এখানে আছে, আমাদের টফি এখানে চুলকে যাচ্ছে। ব্যাটা আর চুলকারি আর কবে না, আগো ওকে দেখেও কষ্ট হয়। আর যাবি বৃষ্টিতে বাইরে ভিজবি? 2 দিন তো কষ্ট করতেই হবে, ওষুধ খাচ্ছে কমে যাবে সব। খাবার হলো ওদের, এই যে ওদের খাবার। এই ওটা খুলে দাও, মুখটা খুলে দাও, খেতে অসুবিধা হচ্ছে। খেয়ে নাও, আবার আটকে দেবো। দাও পুচকেদের দাও, খাও বোধহয় খাও। কাকে দিলে এটা? ডোডোকে? বাহ, এখানে ডোডো খাচ্ছে। কি হয়েছে? ওই কি
কি হয়েছে বাবা? খাও খাও খাও, আমাদের ওই কিছু না। পুচকে এগুলোর চুল আঁচড়াতে হবে, আজকে দুজনের আঁচড়াবো। কি করছে দেখো, এইটুকুনি জায়গার মধ্যেও মারামারি করে বেড়াচ্ছে। কে বলবে এইটা দিদি আর এটা ভাই? ভাই সাইজে বড় হয়ে গেছে, দিদি ছোট হয়ে আছে। আজকে প্রথমে সাফির চুল আঁচড়াতে হবে। এটা আমাদের সবার প্রিয় সাফি সোনা, আমাদের গুড়গুড়ে গুড়গুড়ে। আমাদের বাড়ির লক্ষ্মী হচ্ছে সাফি, আর এগুলো হচ্ছে পেঁচা। এটা হচ্ছে লক্ষ্মী। কে বলেছে? ভিডিওর কমেন্ট তো আমার রিড করা হয়নি। নাকি জোরে আছড়াই বলে ওরা ওরকম করে? ওদের কোনো ব্যথা লাগে না, এটা ওরা চেল্লায় এরকম অভ্যাস, এটা অভ্যাস। দুটোই চেল্লায়, এক হচ্ছে সাফি আর দুই হচ্ছে ডোডো। একটু তো টান লাগবেই, জট পড়ে থাকলে তো হালকা টান লাগবে, তা বলে চুল আছড়াবো না? আস্তে আস্তে এটাই অভ্যাস হয়ে যাবে, ব্যথা লাগে না, তাহলে তো আর দেখতে হবে না। আর যে এরকম কমেন্ট করছেন যে আছড়াই এইভাবে তাই ব্যথা লাগে বলে চেল্লায়, তার কোনো নলেজ নেই প্রথমত। দ্বিতীয়ত আগে একটা এরকম কুকুর পুষুন, মেনটেন করুন চুল, তারপর এরকম কমেন্ট করবেন। আমি জানি না, আমি কমেন্টটা পড়িনি, মা পড়েছে, মা বললো। সবসময় মুড ঠিক থাকে না তো, ভালো করে রিপ্লাই দেওয়া যায় না। সাফি বলে দাও, তোমাদের নাকি আমি ব্যথা দিই? বাবা, ফুলের মতো রাখি, যত্নে রাখি, ব্যথা দিই, তাই না? আবার চুপ কর। হয়েছে হয়েছে, শান্ত, কুল কুল বেবি কুল। তোমার গায়ে আছে ভর্তি চুল। দেখো দেখো দেখো, রাগ দেখো, চুল আছড়াতে চায় না। কেন চুল আছড়াবি না? মারি ধপুত হয়ে গেছে ওর চুল আছড়ানো। বাবা জানো তো, টফি বলছিল সবাই তোমাদের নাকি লাগে চুল আছড়ালে। এই দেখুন, টফির তো লাগে না, একই স্পিডে আছড়াই। টফিকে আরো জোরে জোরে আছড়াই, ঠিক আছে? কারণ টফির ওটাতে আরাম লাগে, বলে নাকি লাগে। কি বলে এরা, কিছু বোঝে না তোমাদের ব্যাপারে। এই দেখুন, টফিকে আরো জোরে আছড়ালে ও আরো আরাম পায়। ওই ব্যাটাগুলো একটু বেশি ছ্যাঁচড়া, একটুতেই চেল্লায়। দেখুন, টফি কিছুই বলবে না। টফিরটা দেখুন, ব্যাটা শুয়েই গেল আরামে। চল, ও বলছে, ও আবার হাত নেড়ে বলছে আমাকে আছড়া, আমাকে আছড়া। ওরা আছড়ানো বন্ধ করে দিলে ওদের বকে দেখুন বলবে। এ দেখুন, এ দেখুন, দেখেছেন? আর নাকি আপনারা বলছেন লাগে। আপনারা সবাই না কিছু। क्या बताऊं टॉफी, बोलते सबको। ওরা কথা বলতে পারলে ওরাই বলে দিত যে আমাদের লাগে না, আমরা দুষ্টু তাই চেল্লাই। বাবা, বাইরে ভবু আছে, কামড়ে দেবে, বাইরে বেরোবে না। হ্যাঁ টফি, এও আছে রে দাদা, কি করেছে মারামারি করে। দাঁড়া বাবা। ও দেখেছো, বাইরের ভবুগুলো কি চেল্লাচ্ছে? তোমাদের ছেড়ে দেবো ওদের কাছে, খরগোশের মতো কামড়ে দেবে। বসো বসো বধু, বসো। বধুও আছে রাতে দেয়। ওর ওপরের এই লোমগুলো কি বড় দেখুন, এই দিকের লোমগুলো দেখুন কেমন গোল হয়ে আছে মুখটা। বাট এই পিছনের লোম আবার ছোট। লোম ছোট না, মানে সুন্দরভাবে যদি লোম কাটিং করা হয় না, খুব সুন্দর লাগবে দেখতে। দেখুন না, লোম কাটা হয়নি বলে পুরো, আর লোম প্রপার নেই বলে, আমি জট পড়লে কেটে দিই বলে, ন্যাড়া করে দিতাম বলে। প্রপার যদি শেপ করা হয় লোমগুলো, খুব সুন্দর লাগবে। দিদা, ভদুকে লাগছে দেখো, হেভি লাগছে না? ভালোই লাগছে দেখো ভদুকে। এবার আমাদের জাগ্গুর পালা। এই গুন্ডিকে পুরো আমি ন্যাড়া করে দিয়েছিলাম, এর পুরো লোমে জট পড়ে গেছিলো, জটা ধরে গেছিলো বলে। তাও এখন একটু বড় বড় হয়েছে। 3 মাস আগে ন্যাড়া করে দিয়েছিলাম, 3-4 মাস আগে ন্যাড়া করে দিয়েছিলাম ওকে। দাঁড়া, উফ দাঁড়া বাবা। টিনটিন এখন এই গলিতে থাকেও না, আমাদের পাশের গলিতে চলে গেছে। ও চুপ কর না রে বাবা, টোটোর গলার আওয়াজটা এত বাজে। এরাও আগে চেল্লাতো জানেন তো, মানে চুল আঁচড়াতে দিত না। আস্তে আস্তে আঁচড়াতে আঁচড়াতে না এদেরও অভ্যাস হয়ে যায়, এরা এখন আর চেল্লায় না। খালি ডোডো আর সাফিটা একটু চেল্লায়। সাফিটা তাও কমেছে, সাফি তো আগে গায়ে হাতে দিতে দিত না, এখন তো তাও সাফি আঁচড়াতে দেয়। ডোডোটাই একটু বেশি নটি চুল আঁচড়ানোর বেলা। এই যে পেটটা দেখে, দাঁড়া দাঁড়া দাঁড়া, লেগে যাবে, লেগে যাবে বলছি। এটা তো তিরিং বিরিং করে, দেখেছো? আবার কি হলো? দাঁড়া না, ঠিকই তো ছিলি। দুষ্টু হয়ে গেছে, চলো যাও। আয়, আব তেরা ক্যা হোগা ডোডো, আব তেরা ক্যা হোগা। এই বেটা সব থেকে দুষ্টু বেটা, বেটা ধানি লঙ্কা। ও ধানি লঙ্কা,
ওর কাছেও আছে একটা ধানি লঙ্কা। চুপ, একদম চুপ। এই মুহূর্তে এখনো ডোডো চুপ আছে, দেখি কি হয়। ইস কত জটা ধরেছে বেটা, এত লড়ালড়ি করে। এই আরম্ভ হচ্ছে ডোডোর দুষ্টামি। আরম্ভ হয়ে গেছে। আরে ভিডিওতে তো চুমকু চলে আসবে, ঢাক। কি বাবা, সবাই চুমকু দেখে নেবে বাবা, তোমার মুখটা না দেখে, সবাই তোমার মুখ না দেখে তোমার চুমকু দেখে নেবে। এইখানে এইভাবে যদি রাখি আর এইভাবে যদি আছড়াই চুম চুম করে, দেখো তোমার চুমকু দেখা যাচ্ছে। এই যে চুমকু, কেউ ওর চুমকুর দিকে নজর দেবেন না। বাড়ির একমাত্র ভবু, চুমকুওয়ালা ভবু। দাঁড়া, এই দাঁড়া, মোটেই লাগছে না তোর লোমই এক দাদা, লোমের তলায় ঢুকলে তো লাগবে। দাঁড়া না বাবা, হয়ে গেছে, দাঁড়া। আরে দেখো দেখো দেখো, ওর বোনেরা চুল আছড়ায় আর ও ভাই হয়ে চুল আছড়াতে চায়। ছুটি, যাও ছুটি। একবারে পালিয়ে দেখুন কোথায় ঢুকে গেল। ওকে আর কে দেখে, এই দেখুন ওই ভেতরে ঢুকে গেল। এই বেরো, এখনো চুল আছড়াবো, দাঁড়া। এই ও এখন কর্নার নেবে, ওই দেখুন ওর পেছনে লুকিয়ে গেছে। ও চুল আছড়াবে না, কোথায় গিয়ে লুকিয়েছে দেখুন। তুই চুলকানো বন্ধ কর। ডোডো আজকে খেপে গেছে, ডোডোকে বাইরে বার করা হচ্ছে, ডোডো রেগে গেছে। দেখো কি রাগ দেখাচ্ছে। ডোডো আয়। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা কি রেগে গেছে। ডোডো খেপে গেছে, মেরো না মেরো না। কেন এরকম রাগ দেখাচ্ছে কেন? খাবে বলে? তাহলে ভাবছি কি ওর চুল আছড়ানো হবে? মেরো না মেরো না মেরো না। ওর ভাবছে ওর চুল আছড়ানো হবে, তাই ও রাগ দেখাচ্ছিল। হয়ে গেছে, চুল আছড়ানো হয়ে গেছে। তো বন্ধুরা, দুপুরের পর সেভাবে আর কিছু রেকর্ড করা হয়নি। বাচ্চারা ক্লাস করতে এসেছিল, ওদেরকে ক্লাস করিয়ে উঠেছি। এখন বাজে 7:30। এখন আমি আসছি ওপরের আমার আর্ট স্টুডিও। এখানে 3 পুচকে আছে, ডোডো, উইকি আর ভোদাই মানে কাজু। ডোডোকে বলেছি, দেখুন দিচ্ছি, দেখুন বাবা দাঁড়িয়ে গেল, মনে হলো ওকে আমি কোনো খাবার দিচ্ছি। এখন বসবো আর্ট ওয়ার্ক নিয়ে, দেখি কতটা কি করতে পারি এই মুহূর্তে আর্টটা। Making moves like a ninja. I could play it cool like I'm winter. I can make it rain like a cash tsunami. You wanna slip and slide, we can link up. Working all the time, make it duller. Be a student, try to make $1. Wanna live life like I'm on vacation. Gotta get those good vibrations. Oh, glowing so bright, I'm glowing so I'm riding high and it's just closer. আজকে নেক্সট ডে হয়ে গেছে, যেহেতু ভোর 4টে বাজতে যায়। সো আমি এই আর্টটা নিয়ে পড়েছিলাম, ইনার ফেসটা। মানে মিনিমাম আজকে আমি 10 ঘন্টা থেকে 15 ঘন্টার কাছাকাছি আর্ট করে গেছি। এই ফেসটা পুরো কমপ্লিট করতেই 8-9 ঘন্টা লেগে গেছে, আরও বেশি টাইম লেগেছে, কারণ এর আগের দিন দিয়ে আমি করছিলাম। দেন এই যে ড্রেসে একটু কাজ করলাম। এইটুকুনি যে ড্রেস দেখতে পাচ্ছেন এনার, এইটুকুনি ড্রেস করতে আমার 1 থেকে 1.5-2 ঘন্টা লেগেছে। আর এই ফেসটা করতে তো কোনো কথাই না। আজকে মানে প্রচণ্ড সময় দিয়েছি, আমার ব্যাকের অবস্থা প্রচণ্ড খারাপ। আর আর্টটা দেখতে কিছুটা এখন এরকম লাগছে। এটা এখনও এখানে কাজ বাকি, ড্রেসে কাজ বাকি, এনার ড্রেসে কাজ বাকি, ওখানে কাজ বাকি, দেন ব্যাকগ্রাউন্ডেও কাজ করব। তো পরের দিন হয়ে গেছে বলতে পারেন, ভোর 4টে বাজে। এই যে এখানে আমাদের সবার প্রিয় টফি ঘুমাচ্ছে, পুরো পা উপরের দিকে তুলে, ওখানে ও চুলকাচ্ছে ওর মাথা। 4 পুচকে এখানে আছে। আরেক পুচকে আমার ড্রিম পুচকে, যেটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল যে আমার কাছে এরকম একটা পুচকে থাকবে। এই যে সেই পুচকেটা সাফি, আয় আমার কাছে। এই ওকে দেখে দেখুন চেল্লাচ্ছে, দেখুন এরা উঠে গেছে, কি বাজে। ও আমার সাথেই থাকে, আমার পাশে শোয়। আমি ওকে কোলে নিয়ে, কোলে তুলে, পেটে রেখে, বুকে তুলে বা আমার পাশে নিয়ে শুই, আর ও আমার পাশে সুন্দরভাবে শুয়ে ঘুমায়। ওকে আমি ওদের সাথে রাখি না, ওরা খুব দুষ্টু আর ও খুব ভদ্র। দিদা এখানে ঘুমাচ্ছেন। এখন একটু বকর বকর করছি, এতক্ষণ এই লাইটটা অফ ছিল, শুধু আর্টের লাইটই জ্বলছিল। চলো শুয়ে পড়ো বাবু, যাও। তো যদি আপনাদের ব্লগ ভিডিও দেখতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে, আমি এডিট করার পরে বুঝতে পারবো। তো চলুন, প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন ঘুমাবো। আবার সকাল 8টা 9টার মধ্যে উঠতে হবে, কারণ বাচ্চারা ক্লাস করতে আসবে। টাটা।